अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেরো এখান থেকে। এই পরিবারের সাথে তোর কোনো সম্পর্ক নেই, বেরো এখান থেকে। বড় মা এরকম নয়, বড় মা আমার কথা বোঝার চেষ্টা করুন। শুনতে পাসনি মা কি বললেন? তোকে ধাক্কা দিয়েই বাড়ি থেকে বের করতে হবে। মহুয়া, তোর কিছু হয়নি তো? কোথাও লাগেনি তো? কি জন্য ধাক্কা দিলেন আমাদের মহুয়াকে? হ্যাঁ, ওর যদি ব্যথা লাগতো। আস্তে কথা বলো, গ্রাম প্রধান আমি। আরে প্রধান তো কি হয়েছে? হ্যাঁ, যা খুশি করবে নাকি? আমরাই তোমায় প্রধান বানিয়েছি, যখন খুশি গায়ে হাত তোলো, ঠেলা দাও, ভাবো কি নিজেকে? যা মুখে আসছে তাই করে যাচ্ছে। খুব কথা বলছে না। প্রধানের সাথে এরকম দুর্ব্যবহার, কথা বলছে, মুখ ফাটিয়ে দেবো একেবারে। কাকিমা কি করছেন আপনি? তোর কি মনে হয় রে, নিচে কি হচ্ছে? বাবা বলে যখন বড়রা কথা বলে বাচ্চাদের কথা বলতে নেই। আরে আমি সিনেমাতে দেখেছি, বড়দের কথা লুকিয়ে লুকিয়ে শুনতে গেলে না ভীষণ মজা হয়। চল। না আমি যাব না, বাবা বারণ করেছে। আরে বাবা, এই মেয়েটা না। প্রধান বলে কি গায়ে হাত তুলবে নাকি? মা হ্যাঁ, ওকে আটকান, না হলে কিন্তু আজকে একটা দুর্ঘটনা ঘটবে। চুপ কর দুজনে, মাথার খুলি উড়িয়ে দেব। আরে উড়িয়ে দিন। বেশি সাহস হয়েছে না তোর? আমি কে ভুলে গেছি? ক্ষমা চাইছি বড় মা, কিন্তু মহুয়া তো এই বাড়ির বউ, ওকে কি করে অপমান করতে পারে? আরে বউ ছিল, এখন এই বাড়ির জঞ্জাল তাই তুলে ফেলে দিয়েছি, বুঝেছো? এই দেখুন বড় মা, আবার জঞ্জাল বললো, আবার উল্টোপাল্টা কথা। ছাড়বো না আমি, ভেবেছেটা কি? ব্যাস পিসি, বোঝাও দে। ব্যাস বড় মা, আমি ক্ষমা চাই। আমি আর এই নাটকগুলো সহ্য করব না, এবার আর নয়। আরিয়ান, বড় মা। আরে কিশোর, এই যে পদ্মা আছে না, ওকে আমি ছাড়বো না। হ্যাঁ চল। মহুয়ার বাৎসরিক পুজো শুরু করুন। কিন্তু বাবা, উনি তো বেঁচে আছেন। আমার জন্য ও মারা গেছে। আপনি পুজো শুরু করুন। আমাদের সম্পর্কটা তো তুমি 5 বছর আগেই শেষ করে দিয়েছিলে। আজকে আমি করছি। পুজো শুরু করুন পুরোহিত মশাই। এই পুজো হবে না, কারণ আমি এই সম্পর্ক ভাঙিনি আর না কখনো ভাঙবো। চলো পিসি।
আপনি না একটা কাজ করুন, এরকম সেম টু সেম দুটো প্যাক করে দিন। সেম? অন্য কিছু পছন্দ করুন। না না, আমার দুই মেয়ে তো, দুজনেই একরকম পোশাক পরবে। মহুয়া, কতদিন আর এইভাবে দুটো জিনিস একই রকম নিবি? আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। যখন আমি গৌরীর সঙ্গে দেখা করব না, তখন ছোট থেকে আজ পর্যন্ত আমি যত উপহার কিনেছি না ওর জন্য সব একসঙ্গে দেব। 5 বছর পর আমি আমার মেয়ে গৌরীকে পেয়েছি। ওর থেকে কি করে আলাদা থাকবো শিব ঠাকুর? গৌরী, সহ্য করতে পারবো না আমি। ছাড় এগুলো, মাথা খারাপ করে রেখেছিস আমার। এই সব ফেলে দেবো আমি। পিসি সব কি করছো তুমি? যা করছি ঠিক করছি, যদি এর মধ্যে বাধা দিস এক চড় লাগাবো। এই সব কিছু আমার গৌরীর। কে গৌরী? হ্যাঁ, আরে এত কথা শুনে এসেছিস, লজ্জা করে না তোর? এখনো গৌরী গৌরী করছিস? চাইছিসটা কি? হ্যাঁ, না এই বাড়িতে গৌরী থাকবে আর না ওর কোনো জিনিস। মাথা খারাপ করে দিয়েছে। আজ তো আমি এগুলো সব পুড়িয়ে দেব। না, এরকম করার কথা ভেবেও না। এই সব কিছু না, এসব সব আমার গৌরীর উপহার। ছোট থেকে আজ পর্যন্ত সব জন্মদিন, সব উৎসবের উপহার। আমি আমার গৌরীর সঙ্গে তার ছোটবেলায় থাকতে পারিনি, কিন্তু এই সব যে স্মৃতি আমি আগলে রেখেছি, সেগুলো আমি তোমায় নষ্ট করতে দেব না। এইসব সবকিছু আমার গৌরীর। মেয়ে করে মাথা খারাপ করছে। আরে নিজের ইচ্ছে তুই নিজের মেয়েকে দেখতেও পারবি না। আরে ওকে নিজের মেয়ে বলার অধিকারও নেই তোর। আমি তোকে নিজের চোখে কষ্ট পেতে দেখেছি মহুয়া। আজ আরিয়ান তোদের সব সম্পর্ক জ্বালিয়ে দিয়েছে। আর কি বাকি আছে? কোনো সম্পর্ক নেই ওই পরিবারের সাথে তোর, কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে, সম্পর্ক আছে, আর সব সময় থাকবে। মমতার সম্পর্ক, সিঁদুরের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আর এই সম্পর্ক পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারবে না। মহুয়ার বাৎসরিক পুজো শুরু করুন। কিন্তু বাবা, উনি তো বেঁচে আছেন। আমার জন্য ও মারা গেছে। কখনো ভাঙতে পারে না এই সম্পর্ক। আমার শিব ঠাকুর কখনোই সম্পর্ক ভাঙতে দেবে না। না মহুয়া, সামলা নিজেকে। তুই সম্পর্ক কখনোই ভাঙতে পারে না, কখনোই ভাঙতে পারে না। সোনা, কৃষ্ণাকে তুমি তোমার রুমে নিয়ে যাও, খেলনাগুলো দেখাও ওকে। গৌরী, তুমি খেলো সোনা, যাও খেলো। কৃষ্ণা, সোনা চলো, তোমাকে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসি। চলো বাবা। কৃষ্ণা, কাল আমার বার্থডে, তুই আসবি তো? আরে এটা তো দারুণ ব্যাপার, কাল তো আমারও বার্থডে। কাল আমার 2 সন্তানের জন্মদিন। আমার গৌরীকে আমি পেয়েছি। আমি ভেবেছিলাম আমি গৌরীর 5ম জন্মদিন এমন ভাবে পালন করব যেন প্রথমবার করছি।
কারণ আমার কাছে তো প্রথমবারই আমি নিজের হাতে প্রসাদ বানিয়ে ওকে খাওয়াবো। আরে উপহারগুলো দিতে চেয়েছিলাম, কিন্তু আমার সব স্বপ্ন, সব ইচ্ছে সব ভেঙে গেল, সব। আমি তোমাকে কষ্ট পেতে দেব না। আমার মৌহার চোখে জল। ওকে কিন্তু শাস্তি পেতে। স্বামীও আমার, তুমি মাঝখানে এসো না। আর তুমি জানোটাই বা কি আমার আর পুলিশের সম্পর্কের ব্যাপারে? আমার পুলিশের ব্যাপারে ঠিক সময় আসতেই জানতে পেরে যাবে যে আমি কি জানি তোমার স্বামীর ব্যাপারে। বাবা, কাল আমার বার্থডে। আমার বার্থডেতে তো ভীষণ মজা করি আমরা। আমার মা না আমার জন্য জানো কেক বানায়, তাও সেটা সুজি দিয়ে। আর না তার সঙ্গে আমাকে গিফটসও এনে দেয়। তুমি দেবে আমায় গিফট যেমন গৌরীকে দাও? আরে বলছো না কেন কিছু? আচ্ছা কেক কাটতে আসবে তো আমার সঙ্গে? বলো, তুমি আসলে আমার ভালো লাগবে, মনে হবে আমার নিজের বাবা এসেছে। আরে বলছো না কেন কিছু? আচ্ছা তুমি এত জেদ করছো তো, তাহলে আমিও করব। কেক ততক্ষণ কাটবো না যতক্ষণ না তুমি আসবে। এবার কি করে বলি তোমাকে যে আমার না আসার কারণটা কি? তুমি ঠিক আছো? তুমি আমার পাশে থাকলে বাবা আমার কখনো কিচ্ছু হবে না। আসবে তো কালকে? আমি বাড়িতে তোমার জন্য অপেক্ষা করব। বাই বাই। বাবা জন্মদিনে আসবে, বাবা জন্মদিনে আসবে। স্বামীও আমার, তুমি মাঝখানে এসো না। আর তুমি জানোটাই বা কি আমার আর পুলিশের সম্পর্কের ব্যাপারে? আরে যাও এখান থেকে, মার্কেট বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ না নাকি? মার্কেট তো বন্ধ হয়ে গেছে, কিন্তু বুকের ভিতরে যে পায়রাটা বকম 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 করেই চলেছে, তাকে কি করে চুপ করাবে? বড়বাবু, বসো বসো, উঠে না দাঁড়ালেও চলবে। আমি বরং একটু বসি। বড়বাবু বলে সবাই আমাকে এই গ্রামে। একটা অ্যাডভাইস দিই তোমাকে আজকে, উপদেশ একজন প্রেমিকের জন্যে। আসলে কি জানো তো, আমি ভালোবাসাকে খুব সম্মান করি। এই যে লাভার হয় না, লাভার, জানো তো লাভার কাদেরকে বলা হয়? মানে যার যে জিনিসটা পছন্দ তাকে সেটা দিয়ে দাও, সব কিছু ঠিক হয়ে যাবে। কৃষ্ণা, মা তুমি আমার জন্মদিনের জন্য এই রান্না করছো না? বসো এখানে। কাল আমার কৃষ্ণার বয়স 5 বছর হবে না, তাই তার জন্য এইসব তো কিছু করতেই হয়। আমি জানি তুমি বাবার বাড়িতে কেন গেছিলে। বাবাকে ডাকতে গেছিলে না? কালকে আসবেন তো উনি?
মহুয়ার বাৎসরিক পুজো শুরু করুন। কিন্তু বাবা উনি তো বেঁচে আছেন। আমার জন্য ও মারা গেছে। মা, তুমিও বাবাকে দেখেছো, আমিও বাবাকে দেখেছি। এবার তুমি দেখো, বাবা নিশ্চয়ই আসবে। আসবে না মা? আমি তো রেডিও হব ঠিক বাবার মতো, সেম টু সেম। জানি না কাল কি হবে। আমার সোনা, কি করা হচ্ছে এখন? বাবা কি হয়েছে, এত এক্সাইটেড কেন তুমি? আরে কেন হব না এক্সাইটেড? আজকে আমার সোনা মায়ের জন্মদিন বলে কথা। সবার মুখে একটা হাসি থাকবে, আর কালকের দিনটা খুব স্পেশাল। আমরা দারুণ মজা করব। অনেক রকমের চকলেট, কেক, বালুনস, প্রিটি ড্রেসেস সবকিছু নিয়ে আসবো তোমার জন্য। হ্যাঁ, আর এবারে সবকিছু আমি রেডি করব। দেখবে আরিয়ান, এটা গৌরীর সবথেকে বেস্ট বার্থডে হবে। আরে তোমাকে তো আমি খাবার খেতে খেতে উঠিয়ে দিলাম। বাবা একটু বেশি এক্সাইটেড হয়ে পড়ে। এবার তুমি এখানে বসে খাবার খাও, আমি গিয়ে অ্যারেঞ্জমেন্টস গুলো করি। হ্যাঁ, আমি তোমাকে এতটাই ভালোবাসবো যে তোমার কোনোদিন মহুয়াকে মনেই পড়বে না। আমাদের এই বাড়িতে আমাদের বাড়ির বাচ্চার জন্মদিন পালন হবে। গ্রাম প্রধান আমি, কোনো কিছু যেন কমতি না থাকে, আর কেকটা যেন দারুণ আগে হয়। আপেলটা তো খেয়ে নে। হ্যাঁ মা, খাচ্ছি। কেন প্রত্যেকবার আমার মহুয়ার মুখটা মনে পড়ে? কেন? কিন্তু কেন? দেখো কত রক্ত বেরোচ্ছে। আমি তোমার কষ্টটা বুঝি আরিয়ান। যাকে তুমি এত ভালোবাসলে সেই তোমাকে কষ্ট দিয়েছে। আমার কাছে আসার চেষ্টা করো না। চলো, রাগেই না হয় তুমি আমাকে স্পর্শ তো করলে। আজকে রাগ করে ধরেছ, কালকে ভালোবেসে ধরবে। এটা আমি শুধু বলছিই না, কথা দিচ্ছি। আজ আমার জন্মদিন, আজ আমার জন্মদিন। ইয়ে ইয়ে। আরে আমার জন্মদিন হতে তো আর মাত্র 2 মিনিট বাকি। যদি আমার 2 মেয়ে আমার কাছে থাকতো। মা, এই ড্রেসটা আমি বাবার জন্য পরেছি। বাবার ভালো লাগবে না? বলো না মা। আজ আমার কৃষ্ণার জন্মদিন, তাই আজ সবকিছু আমি কৃষ্ণার জন্য করব। কিন্তু বাবাকে আমার ভালো লাগে। আমি চাই যে আমাকে দেখে বাবারও ভালো লাগুক।
তাহলে আমাকে আর বাবাকে সেম টু সেম দেখতে লাগবে, তাই না মা? 12টা বেজে গেছে, 12টা বেজে গেছে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমার সোনা কৃষ্ণাকে। কি করে যাব আমার গৌরীর কাছে, কি করে কথা বলবো? হে শিব ঠাকুর, কোনো পথ দেখাও। আরে চলো এবার তাড়াতাড়ি কেকটাও তো কাটতে হবে আমাদের। হ্যাঁ, আজ গৌরেরও জন্মদিন, আমি ওর কাছে যেতে চাই, কিন্তু কি করে? বাপরে, খুব দেরি হয়ে গেছে। আরে কোথায় ছিলে এতক্ষণ? 12:30 বেজে গেছে। আরে কাকা বাবু, গৌরের ফেভারিট বেলুন আর কেক আনতে সময় লেগে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। হ্যাপি বার্থডে গৌরী। গৌরী, গৌরীমা, গৌরী, গৌরীমা। আরে আরিয়ান, আরে এত রাতে গৌরী কোথায় যেতে পারে? দাঁড়াও দাঁড়াও, এক মিনিট। ওই মহুয়া আবার ওকে... যদি মহুয়া আমার গৌরীকে কিডন্যাপ করে থাকে, তাহলে ওকে অ্যারেস্ট করে জেলে বন্দি করব আমি।